এই দুনিয়ার জগৎ থেকে আমার রূহটাকে আল্লাহ নিয়ে গেল। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ নিয়ে চলে গেল তার দরবারে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, আল্লাহ তার দরবারে নিয়ে চলে গেল যিনি আমাদের গোপনে গোপনে সব জানেন। আল্লাহ তার কাছে নিয়ে চলে গেল। তার কাছে নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহ আমাদেরকে স্থান দিয়ে দিলেন আলমে বরজাক, কবরের জিন্দেগিতে আল্লাহ দিয়ে দিলেন, ইল্লিনে অথবা সিজ্জিনে আল্লাহ দিয়ে দিলেন। হাজীগঞ্জবাসী ভালো করে বুঝে যাবেন, রূহ সৃষ্টি করলেন আল্লাহ আদম সফিউল্লাহকে সৃষ্টি করার পরে ওই যমুনা থেকে রূহ কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার বছর আল্লাহর দরবারে ছিল। এখান থেকে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে পাঠাইলেন, মায়ের রেহেম থেকে আল্লাহ দুনিয়াতে নিয়ে আসলেন। দুনিয়ার জগৎ থেকে আল্লাহ আমাদেরকে আবার কবরের জগতে নিয়ে চলে যাবেন। কবরের জগতে নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ আখিরাতের ময়দানে আমাদেরকে উঠাবেন। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক হবে, সে হাসরের মাঠে আল্লাহ আমাদেরকে আবার উঠাবে। রূহকে আল্লাহ উঠাবে। ছিল কবরের জিন্দেগিতে, তার আগে ছিল দুনিয়ার জিন্দেগিতে, তার আগে ছিল রেহেমের জিন্দেগিতে, তার আগে ছিল রূহের জিন্দেগিতে। রূহ থেকে রেহেম, রেহেম থেকে দুনিয়া, দুনিয়ার থেকে বরজাখের জগতে, বরজাখ থেকে হাসরের জগতে, হাসর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার নিয়ে গেলেন আরশে মুআল্লার ছায়ার নিচে। সুবহানাল্লাহ, আস্তে না, জোরে 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 জোরে। এই আরশে মুআল্লার ছায়ার নিচে কারা থাকবে বলে দিয়েছি। হাসরের ময়দানে রূহকে আল্লাহ নিলেন, কিন্তু আরশে মুআল্লার নিচে আবার আল্লাহ নিবে। আরশে মুআল্লার জগতের নিচে আল্লাহ কারে রাখবে? আল্লাহ কয়েক শ্রেণীর বান্দাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এক শ্রেণী যারা দুনিয়াতে ন্যায় বিচার করত, দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, আমার রব বললেন ওই হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে আমি আল্লাহ তাদের ছায়ার ব্যবস্থা করে দেব, জায়গার ব্যবস্থা করব। ওই জগতে তারা থাকবে। দুনিয়াতে যারা এক হাতে দান করবে আর এক হাত জানবে না, গোপনে দানশীল হবে, আল্লাহ তাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। দুনিয়াতে মসজিদ থেকে বের হয়ে আবার তার নজর, তার দিল, তার মন মসজিদে গেঁথে রেখে আসবে। নামাজ পড়ে আসার পরে আবার মসজিদে যাওয়ার জন্য সে পাগল পারা থাকবে। এই লোকটাকে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। ওই সুন্দরী মহিলা একজন যুবককে খারাপ কাজের জন্য আহ্বান করেছিল, আর একজন যুবক সুন্দরী কোনো মেয়েকে আহ্বান করেছিল খারাপ কাজের জন্য। দুইজন আল্লাহর ভয়ে নিজেকে নিবৃত করেছিল। এই যুবক যুবতীকেও আমার রব, আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দেবে। আর এক শ্রেণীর বান্দাকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এই কোরআনে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান আমার ওলিদারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা গমগীন হবে না, চিন্তিত হবে না, তারা ভয় পাবে না, চিন্তাগ্রস্ত হবে না। আয়াতের তাফসীরে প্রিয় নবী বললেন, কিয়ামতের ময়দানে একদল শ্রেণীর বান্দাকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে। অন্যান্য নবীরা তাদের মর্যাদা দেখে বলবে, ইয়া রাব, এরা কারা? নূরের মিম্বরে নূরের চেহারায় এরা বসে আছে, আল্লাহ এরা কারা? শহীদরা বলবে, আল্লাহ দিনের জন্য আমরা শহীদ হয়েছিলাম, রক্ত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম। ইয়া রাব, এরা কারা আজকে আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরে নূরের চেহারায় বসে আছে? আমার আল্লাহ বলবে, হে আমার শহীদরা, হে আমার নবীরা, এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত ব্যক্তিরা যারা একজন আর একজনকে আমি আল্লাহর জন্য ভালোবেসেছিল, একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবেসেছিলেন, একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবেসেছিল। আমরা হযরত সৈয়দ আবেদ শাহকে আল্লাহর জন্য ভালোবাসি। আমরা ইমামে রাব্বানি গাউসে সামদানি হযরত মুজাদ্দিদ আল ফাসানিকে আল্লাহর জন্য ভালোবাসি। আমরা হাগাজা বাহাতিন নাকশবন্দ বুখারীকে আল্লাহর জন্য ভালোবাসি।
360 আউলিয়াকে আল্লাহর জন্য ভালোবাসি, 12 আউলিয়াকে আল্লাহর জন্য ভালোবাসি, আমরা ওলিদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, খাজা বাবা আজমেরি, হযরতে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, হযরতে বাইজিদ গোস্তামি, আবুল হাসান খেরকানি, হযরতে ইমাম জাফর সাদিক, ইমাম মুহাম্মদ বাকির, ইমাম জয়নুল আবেদিন, ইমাম হুসেন, আহলে বাইতে রাসূলি, হযরতে সাহাবায়ে আজমাইন, সাহাবায়ে کرام, তাবিন, তাবিন, খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিন ও আশরে মুবাশশিরিন ও তাবিন, তাবিন, আইম্মায়ে মুস্তাহিদিন, মুতাআখিরিন, মুতাকাদ্দিমিন, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হাম্বলি, আমরা তাদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। আমরা বাংলার মুসলমান, ওলিদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠে? ওই মার কাছে, বাবার কাছে খারাপ লাগতে থাকে, ছেলেটাকে কিছু দিতে পারলাম না, মেয়েটাকে দিতে পারলাম না। মেয়ে একটা কাপড় কিনতে চেয়েছে, মেয়ে একটা গহনা চেয়েছে, বাবার কাছে বাবা দিতে পারে না, মন খারাপ। মেয়ে কথাবার্তা বলে না, মন বেজার করে থাকে। বাবা দেখে মেয়েটা মন বেজার করে আছে, বাবা বুঝে মেয়েটার মন বেজার, বলে কারণ কি? একটা গহনা চাইছিল, আমি দিতে পারি নাই। তখন ওই বাবার অন্তরে কষ্ট লাগে, ব্যথা লাগে, ভালো লাগে না। যত সময় মেয়েটাকে খুশি না করবে তত সময় বাবার ভালো লাগে না, মায়ের কাছেও ভালো লাগে না। আমার নবীজির মন বেজার, কারণ আপনাদেরকে বুঝাই দিয়ে যাই, সন্তান আপনার মেহবুব, আপনি সন্তানের মেহবুব না। সন্তান আপনার মেহবুব, কারণ আপনি সন্তানকে বেশি ভালোবাসেন। সন্তানকে আপনি ভালোবাসেন, আপনি ভালোবাসেন, বাবা ভালোবাসে, মা ভালোবাসে। সন্তানরা বাবা মার মেহবুব, সন্তানরা বাবা মার মেহবুব, নাতিরা দাদা দাদির মেহবুব, নাতনিরা নানা নানির মেহবুব। দেখবেন সন্তানের কিছু হইলেও মা তেমন কষ্ট পায় না, কিন্তু নাতি নাতকুর ব্যথা পাইলে দাদা দাদিরা কষ্ট পায়। ওই বাচ্চারা হলো মেহবুব। তো মেহবুব কষ্ট পাইলে বাবা মার কষ্ট লাগে। আমার নবী হলেন আল্লাহর মেহবুব, একসাথে বলবেন না মারহাবা। আমার রাসূল হলেন আল্লাহর মেহবুব। প্রিয় নবীজিকে কাফেররা অবতার নির্বংশ বলে কষ্ট দিচ্ছে, গালি দিচ্ছে, আমার আল্লাহ সহ্য হলো না। সাথে সাথে আমার নবীজি ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে আল্লাহ সূরা নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হুজুর নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসারের মালিকানা আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি উম্মতকে নামাজ পড়তে বলেন, কুরবানি দিতে বলেন, কারণ হাউজে কাউসার আমি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি হাউজে কাউসারের মালিকানা বানাই দিলাম। আগে হাদিয়া দিছে আল্লাহ, আগে আল্লাহ তার নবীকে খুশি করলেন। প্রিয় নবীর ঘুম ভেঙে গেল। এরপর আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবীজি যারা আপনাকে আবতার বলতেছে, নির্বংশ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনে রাখেন, ওরাই নির্বংশ। আপনি নবী নির্বংশ না, যারা আপনাকে নির্বংশ বলতেছে তারাই অরিজিনাল নির্বংশ। তাদের বংশ থাকবে না, কথা তো সত্য। বলেন আবু জাহেলের বংশের খবর আজকে পাওয়া যায় না, উতবা সাইবার বংশের খবর পাওয়া যায় না, আবুল হাবের বংশের খবর পাওয়া যায় না। কোন আরব এসে বা দাঁড়ায় বলেন আমি আবুল হাবের বংশের ছেলে, কেউ এসে দাঁড়ায় বলেন আমি আবু জাহেলের বংশের ছেলে, কেউ এসে দাঁড়ায় না আমি উতবা সাইবার বংশের ছেলে। সবাই গর্ববোধ করে আমি আবু বকরের বংশ, আমি ওমরের বংশ, আমি উসমানের বংশ, আমি আলীর বংশ, আমি আবু হুরায়রার বংশ। কথা কন্যাকে ঠিক কিনা? সবাই দাবি করে আমি রসুলের বংশ। যারা নবীর বংশ তারা রসুলের বংশ বলিয়া তারা প্রচার করিয়া তারা বুঝায় আমার রক্তে নবী রক্ত লেগে আছে। ভাইজান, কারণ বংশ দামি, অনেক দামি বংশ। এই জন্য আল্লাহ বলেন, হুজুর আপনাকে যারা নির্বংশ বলতেছে মনে রাখবেন ওরাই নির্বংশ।
ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নির্বংশ বংশধারা আমি প্রবাহিত তো রাখবই। আপনার বংশ কখনো শেষ হবে না। আপনার বংশের মাধ্যমে শেষ সময় ইমাম মাহদী দুনিয়াতে আসবে। আপনার বংশের মাধ্যমে আমি দুনিয়া প্রজ্বলিত রাখবো। আপনার বংশের মাধ্যমে আমি আল্লাহ দুনিয়াতে দাজ্জালকে ধ্বংস করব। সুবহানাল্লাহ বলেন। নবীর বংশ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কথা কন নাকি? ঠিক কি? আল্লাহ রাসূলের বংশ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। অনেকে বলে আমি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশ, আমি আমির হামজার বংশ। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন দুনিয়াতে, আল্লাহ আমাদেরকে পাঠাইলেন। আচ্ছা বলেন তো, আসার সময় কি ছিল? আপনার আমার আসার সময় কি ছিল? কিছুই ছিল না। একেবারে এসেছিলাম হীন ক্ষীণ দুর্বল, ক্ষমতা নাই, ম্যাজেস্টি নাই, পাওয়ার নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, জ্ঞান নাই, মেধা নাই, আকল নাই। নিজে হাত দিয়ে নিজে খেতে পারি না, নিজের পা দিয়ে নিজে চলতে পারি না, নিজের কাজ নিজে করতে পারি না। সেই সময় আমার কোনো ক্ষমতা ছিল না। সেই সময় আমার রব, আমার আল্লাহ মায়ের কলিজার ভিতরে এমন দরদার ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিলেন। মার জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবেসে আদর করলেন। দেখবেন উপস্থিতি, ছোট্ট বাচ্চার প্রতি মায়ের আদর আর বৃদ্ধ বাচ্চার প্রতি মায়ের আদরের একটু ভিন্নতা থাকে। কারণ শিশুকালে ওই বাচ্চার প্রতি প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ দরদ দিয়ে দেয়, ভালোবাসা দিয়ে দেয়। এই জন্য দেখবেন শিশুদের প্রতি, বাচ্চাদের, অন্যান্য মানুষের প্রতি আল্লাহ দয়া দিয়ে দেয়। আপনি একজনকে থাপ্পড় মারবেন, বড় একজনকে থাপ্পড় মারবেন, 20 বছরের একটা ছেলেকে থাপ্পড় মারবেন, মানুষ আপনাকে মেনে নেবে। কিন্তু 2 বছরের একটা শিশুকে যদি আপনি থাপ্পড় মারেন, সমাজের কেউ আপনাকে মানবে না। কথা ঠিক আছে না? শুধু আমাদের না, শুধু মানুষের না, সৃষ্টির প্রত্যেকটা সৃষ্টির ভিতরে, প্রত্যেকটা সৃষ্টির ভিতরে ছোট ছোট বাচ্চা, গরুর বাচ্চাকে যদি আপনি আদর করেন, দেখবেন গরুর মা, বাচ্চার মা গাভী পর্যন্ত আপনার দিকে মায়ার নজরে তাকাবে। আপনি যদি একটা বাঘের বাচ্চাকে আপনি আদর করেন, দেখবেন ওই বাঘও পর্যন্ত আপনাকে ছাড় দিবে যে আমার বাচ্চাটাকে সে আদর করতেছে, খাবার খাওয়াইতেছে। আপনি যদি একটা হাতির বাচ্চাকে আদর করেন, হাতি পর্যন্ত চিন্তা করবেন সে আমার বাচ্চাকে আদর করতেছে, খাবার খাওয়াচ্ছে। এই উপস্থিতি, এই ছোট্ট বাচ্চাদের প্রতি মায়া দয়া আমরা দেইনি, আল্লাহ দিয়েছেন। तमाम সৃষ্টির ভিতরে আমার রব 100 ভাগ মায়া ভালোবাসাকে ভাগ করলেন। একটা ভাগ মায়া ভালোবাসা तमाम সৃষ্টির মধ্যে আল্লাহ দিলেন, আর 99 ভাগ দয়া মায়া আল্লাহ নিজের কাছে রেখে দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 99 ভাগ দয়া মায়া দিয়ে আল্লাহ কি করবে? বলে, সাহাবীরা তোমাদের জন্য সুসংবাদ, ওই 99 ভাগ দয়া মায়া দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের বিচার করবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াতে শুধু বডি আল্লাহ পাঠান নাই, বডির ভিতরে আল্লাহ একটা ইঞ্জিন পাঠাইলেন, ইঞ্জিনের নাম রূহ। এই কোরআনে কাফেররা এসে, অবিশ্বাসীরা এসে নবীজিকে জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী, তাহলে আপনি বলে দেন রূহ কি? রূহ কি? কি দিয়ে রূহ বানানো হয়েছে আপনি বলে দেন। ওয়াসআলুনাকা আনির রূহ, আমার দিকে তাকান। ওয়াসআলুনাকা আনির রূহ, আপনি বলেন রূহ কি জিনিস? রূহ সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। কাফেররা প্রশ্ন করলো, আল্লাহ জবাব দিলেন, কুলির রূহু মিন আমরি রব্বি। ও নবী, আপনি বলে দেন এই রূহটা আমি আল্লাহর হুকুম মাত্র, আমি রবের হুকুম, আমি আল্লাহর হুকুম, এই রূহ আমি আল্লাহর হুকুম।
বলে হুজুর হুকুম কি রুহু? এই রুহুটা মায়ের রেহেমে আমার বডির ভিতরে আমার রব হুকুম করে পাঠাইলেন। আবার হুকুম যখন আসবে রুহু আল্লাহর দরজায় চলে যাবে। কোরআন আল্লাহ বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। তাহলে ছিলাম আল্লাহর কাছে, আসলাম দুনিয়াতে, আবার চলে যাব আল্লাহর কাছে। হুজুর আপনি বলে দেন রুহু আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুমে আসছি, আবার আল্লাহর হুকুমে চলে যাব। ভালো করে বোঝেন, আমরা কার হুকুমে আসছি? আল্লাহর হুকুমে। চলে যাব কার হুকুমে? আল্লাহর হুকুমে। যারা বলেন কার হুকুমে আসছি, চলে যাব কার হুকুমে? আল্লাহ। তাহলে দুনিয়াতে কার হুকুম মানবো? আল্লাহ। একবারে হিসাব সহজ, একবারে হিসাব সহজ করে দিচ্ছি। আল্লাহর হুকুমে আসছি, আল্লাহর হুকুমে চলে যাব, দুনিয়াতে মানবো আল্লাহর হুকুম। এই কোরআনে যাহা হালাল তাহা আমার জন্য হালাল, যাহা হারাম তা আমার আপনার জন্য হারাম। কি কথা ঠিক আছে না? এই কোরআনে যাহা আদেশ তা আমাদের সবার জন্য আদেশ, যাহা নিষেধ আমাদের সবার জন্য তাহা নিষেধ। এই কোরআনে যা আমাদের জন্য শিক্ষা তা আমাদের সবার জন্য শিক্ষা। এই কোরআন থেকে আমাদের যা বুঝার সব আমাদের জন্য তাহা বুঝার। অতএব আমরা আসলাম আল্লাহর হুকুমে, চলে যাব আল্লাহর হুকুমে। দুনিয়াতে যত সময় বেঁচে থাকি তাও আল্লাহর হুকুমে। এই জন্য আল্লাহর হুকুম আমাদের জীবনে আমাদের মানতে হবে। আল্লাহর হুকুম, সূর্য আল্লাহর হুকুম মানে, চাঁদ আল্লাহর হুকুম মানে, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানলো তারা কামিয়াব, তারা কামিয়াবি নিয়ে চলে গেল। যারা মানে নাই, আহা, তাদের জিন্দেগি বরবাদ হয়ে গেল। এই জন্য হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করেছি, আমি আমার আত্মার সাথে জুলুম করে ফেলেছি। যে আত্মা তোমার কাছে চলে যাবে এর সাথে আমি জুলুম করে ফেলছি। আমি আমার জীবনের সাথে জুলুম করেছি, আমি আমার জিন্দেগির সাথে জুলুম করেছি। আমার দিকে তাকান, ভালো করে বুঝে যান। আমি আমার জীবনের সাথে জুলুম করেছি। আমার জীবন তো রুহের জগৎ থেকে শুরু। কি ভাবতেছেন? আমাদের জীবন কোন জগৎ থেকে শুরু? রুহের জগৎ থেকে আমাদের জিন্দেগি শুরু। রুহের জগতে কত হাজার বছর ছিলাম আমাদের কারো জানা নাই। এরপরে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে রেহেমের জগতে নিয়ে আসলেন। রেহেমের জগতে আমরা ছিলাম কতদিন? 4 মাস সময়ে রেহেমের জগতে আল্লাহ রুহু পাঠায়। 4 মাস থেকে 6 মাস, 2 মাস পর্যন্ত আমাদেরকে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রাখে। 6 মাস পর্যন্ত একটা বাচ্চা পরিপূর্ণ হয়। 6 মাসের আগে বাচ্চা পরিপূর্ণ হয় না। 6 মাস পরে 8 মাসেও হতে পারে, 9 মাসেও হতে পারে, 10 মাসও হতে পারে। আল্লাহ আমাদেরকে মায়ের রেহেম থেকে দুনিয়াতে নিয়ে আসেন। মনোযোগ দিবেন, উপস্থিতি হাজিরিন ভালো করে বুঝে যান। আল্লাহ 6 মাস থেকে 8 মাস, 9 মাস, 10 মাসের ভিতরে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ নিয়ে আসেন। এই সামান্য জিন্দেগিতে রেহেমের জগতে আমরা ছিলাম। আহা, রেহেম থেকে আল্লাহ দুনিয়াতে নিয়ে আসলেন। দুনিয়ার জগতের হায়াত হলো কত বছর? কারো 10 মিনিটও হয়, কারো 1 বছরও হয়, কারো 100 বছরও হয়। কম বেশি করে আল্লাহ দুনিয়ার জগতে আমাদের হায়াত দেন। প্রিয় নবী বললেন, কাউসার হচ্ছে জান্নাতের নদী, জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে। 4টা নহর থাকবে জান্নাতের নদীর ভিতরে, পানির নহর, দুধের নহর, শরবতের নহর আর মধুর নহর। নবীজি বললেন, আমার উম্মত
ওই নদীর তলদেশটা আল্লাহ জমররদ দিয়ে মণিমুক্তা দিয়ে গঠন করবেন। নদীর দুইটা পার আল্লাহ স্বর্ণ দিয়ে গঠন করবেন। নদীর পান পত্রটাকে আমার আল্লাহ মণিমুক্তা দিয়ে গঠন করবেন। হীরা জহরত দিয়ে পান পাত্রগুলি গঠন করবেন। আল্লাহর নবী বললেন ওই নদীর পাশে আমার আল্লাহ আমার রব কিছু পাখি তৈরি করে রাখবেন। পাখিগুলি এত সুন্দর হবে, ওই পাখিগুলি যারা খাবে, পাখির ভিতরে খাওয়ার কারণে আল্লাহ তাদের শরীরের ভিতরে এমন বস্তু দিয়ে দিবে এবং সুঘ্রাণ আসবে। পাখি যেমন সুন্দর, জান্নাতীরা আল্লাহ পাখি খাওয়ার কারণে সুন্দর বানিয়ে দিবে। ঘ্রাণ আসতে থাকবে, জান্নাতীদের শক্তি বেড়ে যাবে, জান্নাতীদের জীবনী শক্তি বেড়ে যাবে, ভালো লাগতে থাকবে। ভালো লাগতে থাকবে, উৎফুল্লতা বাড়বে। প্রিয় নবী বললেন আমার সাহাবীরা, ওই নদীখানা আমার আল্লাহ কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ জান্নাত থেকে প্রবাহিত করে হাসরের ময়দানে প্রবাহিত করবে। হাসরের ময়দান দিয়ে ওই নদী প্রবাহিত হবে। সাহাবীরা, এ মুসলমান খুব মনোযোগ দেবেন। তাহলে আমি অনেক দূর পর্যন্ত আলোচনা নিয়ে চলে গেছি, আমি আমার মূলে ফিরে চলে আসি। আমি আলোচনা নিতে নিতে একেবারে ঊর্ধ্ব জগৎ পর্যন্ত আলোচনা নিয়ে গেলাম, নিচে চলে আসি আবার জায়গায়। মানুষ বড় কৃতজ্ঞ। আল্লাহ বলেন আশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকর করো না, শুকরিয়া করিও না। তোমরা আমার কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। সৃষ্টির মধ্যে দুইটা জাতি আল্লাহর অকৃতজ্ঞ হয়, একটা মানুষ আর একটা জিন। আল্লাহ কোরআনে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ বান্দা, তুমি যদি আমার নিয়ামতের শুকর করো, আমার শুকর করো, নাফরমানি করিও না। যদি নাফরমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত শাস্তি আমি তোমাকে দিব। কুকুরে বেঈমানি করে না, বিড়ালে বেঈমানি করে না, গরু ছাগল বেঈমানি করে না, পশু পাখি বেঈমানি করে না। সব পশু পাখিরা আল্লাহর নাম জপে, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে। সৃষ্টির এমন কোনো কিছু নাই যে আল্লাহর তাসবিহ না পড়ে। আপনার বাড়ির যে ব্যাং দেখেন, ব্যাং ব্যাং নাম কি? ব্যাং মারবেন না কখনো, ওকে পিটাবে না, হত্যা করবেন না, তাড়াই দিবেন না। ব্যাং আল্লাহর এক বাধ্য প্রাণী। ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি 900 বছর আগে উইনুল হাকাতের মধ্যে একটা ঘটনা লেখেন। আলোচনা সে এই ঘটনা বলেই শেষ দিয়ে দেব। হুজুর আসবেন, আমি সাথে সাথে আপনাদেরকে নিয়ে ছেড়ে দিব, কারণ হুজুর আসার পরে আমার 1 মিনিটও দেরি হবে না। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আর যারা চারপাশ দিয়ে তাবারুকের জন্য ঘুরতেছেন, তাদের কোনো চিন্তা নাই, লাস্টে তাবারুক পাবেন। কিন্তু আজকে বেহেশতের বাগান থেকে কিছু নিতে পারলেন না। ঠিক কথা, ঠিক আছে? এটা তাওয়াফ করতেছে, দাম করতেছে, অনেকে লটপটি কিনতেছে। জামানি পরে আগে লটপটি খেলি, চা খেলি, বাদাম খেলি, বিড়ি টেনে নি, ভানকি ছেলে তারা টানতেছে, বিরাট নেকি পেতেছে। এক চাচারে জিগেলাম, চাচা কয়টা বিড়ি লাগে? 60টি বিড়ি লাগে। বাপ রে বাপ! আমরা আপনি জিন না মানুষ? যাই বলেন, বিড়ি 60টা লাগবেই। আর খান, আর কি করবেন? টাইনে দেখেন বেহেশত পান কিনা, আর কি করবেন? তো যে ধরছে তারে বিড়ি ছাড়ে না, এটা খুব মারাত্মক। শুনে যান, ব্যাং বাধ্য প্রাণী কেন বলতেছি? ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি লিখতেছে 900 বছর আগের কিতাবে। ও আমার নবীর উম্মত, সুলাইমান আলাইহিস সালামের জমানাতে বৃষ্টি নেই। আমরা কি সুন্দর একটা দেশে বাস করি ভাই, না চাইতেই আল্লাহ বৃষ্টি দিয়ে দেয়, জোর করে দিয়ে দেয়। ল ল ল, কি কথা কর না? আল্লাহ জোর করে বৃষ্টি দেয়, ল। আর দুনিয়ার বহু জায়গা আছে কান্দে আল্লাহ বৃষ্টি দেয় না, না তোরা ভাই দিল। আল্লাহ জোর করে দেখল।
আল্লাহর নবীর চোখ চলে গেল ব্যাঙের উপরে। ব্যাঙের কান্না আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, আমার উম্মতেরা বাড়ি ফিরে চলো, আমাদের আর নামাজ পড়াও লাগবে না, দোয়া করা লাগবে না, আল্লাহর দরবার থেকে বৃষ্টি আসবে। বলে হুজুর কেন, কোন কারণে? বলতেছে তোমাদের আগে এই ময়দানের ভিতরে একটা ব্যাঙ এসে আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করেছে। ব্যাঙের দোয়া, ব্যাঙের কান্না আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমার উম্মতেরা নামাজ আমাদের আর পড়া লাগবে না, দোয়া করা লাগবে না, ব্যাঙের দোয়া কবুল হয়েছে, কিছু সময় পরে বৃষ্টি আসবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এই জন্য সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে বেঈমানি করে না। একমাত্র মানুষ এবং জিন এই দুইটা জাতি আল্লাহর সাথে নাফরমানি করে। একটা ব্যাঙ পর্যন্ত আল্লাহর দরবারে হাত বাড়ায় কেঁদে কেঁদে বৃষ্টি নামায় নিয়ে আসলো। তার মানে বোঝা গেল কি, শুধু বৃষ্টি আল্লাহ আমাদের জন্য দেয় না, আল্লাহর মাখলুকদের জন্য আল্লাহ বৃষ্টি দেয়। ঠিক কিনা? শুধু আল্লাহ বৃষ্টি আমাদের জন্য দেয় না, আল্লাহর অন্যান্য মাখলুকের জন্য আল্লাহ বৃষ্টি দেয়। সূর্যের আলো আল্লাহ শুধু আমাদের জন্য দেয় না, অন্যান্য মাখলুকদের জন্য আল্লাহ দেয়। কারণ একটা কথা মনে রাখবেন, অন্য জিন এবং মানব জাতি ছাড়া অন্য কোনো মাখলুকের সৃষ্টির জীবনে কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই। তারা একটা সেকেন্ডের জন্য আল্লাহর সাথে নাফরমানি করে না, আল্লাহর সাথে তারা বেঈমানি করে না। সৃষ্টির কোন সৃষ্টি আল্লাহর সাথে নাফরমানি করে না। আমার রব কোরআনে বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহ তাসবিহ না করে, আল্লাহ জিকির না করে। এই জন্য অধিক পরিমাণে আল্লাহর জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহর জিকির আজগারে, আল্লাহর জিকিরে ফিকিরে, আল্লাহর ইবাদতে দিন কাটাবেন। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন হাজীগঞ্জবাসী, কখনো আল্লাহর সাথে নাফরমানি করবেন না এবং বাবা মার সাথে কখনো বেঈমানি করবেন না। যেই ব্যক্তি বাবা মার সাথে বেঈমানি করে, আমার আল্লাহ দুনিয়াতে তাকে জিল্লতি দিয়ে দেয়। আমার আল্লাহ দুনিয়াতে তাকে অপমান করে, অপদস্থ করে, আল্লাহ দুনিয়াতে তাকে অসম্মানিত করে। যে ব্যক্তি বাবা মার সাথে নাফরমানি করে, আব্বা আম্মাকে যারা কষ্ট দেয় দুনিয়াতে, তাদের জিল্লতি হয় নাফরমানির কারণে, বেঈমানির কারণে। কারণ আল্লাহ তার নিজের সাথে বেঈমানি পছন্দ করে না। আল্লাহ বাবা মার সাথে যারা বেঈমানি করে, আল্লাহ তাদেরকেও পছন্দ করে না। বলে হুজুর কেন করে না? আল্লাহ নিজের রব, আল্লাহ বাবা মাকেও সন্তানের জন্য রব বানিয়ে দিয়েছেন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নারে তাকবীর, নারে রিসালাত। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা বসেন। হুজুর কিবলার আগমন, প্রধান অতিথির আগমন। নারে তাকবীর। সকলে বসুন, বসুন, বসে পড়েন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে নুরানি বাণী পেশ করেছেন। প্রিয় উপস্থিতি,
ثم جعل نسله من سلالة من ماء مهين আমার রব বললেন মানুষের শরীর থেকে নির্গত নির্যাস একটা পানি, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় নুতফা। এই নির্যাস পানি থেকে মায়ের রেহেমের ভিতরে ফি কারারিন মাকিন, আরবিতে বলা হলো কারারিন মাকিন, সেবজন, বাংলায় বলা হয় জরায়ু। এই জরায়ুর ভিতরে মায়ের রেহেমের একবারে নিরাপদ আহারে, যেখানে একবারে নিরাপত্তার নিশ্চিন্ত নিরাপত্তার ভিতরে আল্লাহ জমা করলেন। জমা করে 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন, রক্তপিণ্ড হয়ে গেল। এরপর আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করলাম রক্তপিণ্ড থেকে। এরপরে 40 দিন আল্লাহ রিফাইন করলেন, রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ পাক গোশতের টুকরা বানাইলেন। গোশতের টুকরা বানানোর পরে এই গোশতের টুকরাটার 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। 40 দিন মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ রিফাইন করলেন। আচ্ছা বলেন তো, মায়ের পেটের ভিতরে জরায়ুর ভিতরে ওই যে পানিটাকে আল্লাহ রিফাইন করলেন, এই পানি কি জরায়ু বিজ্ঞানীরা রিফাইন করলো না আল্লাহ করলো? ভালো করে শুনে যাবেন, মায়ের রেহেমের ভিতরে আমি কেমন করে আকৃতি হবে, চেহারা কেমন হবে আমরা নির্ধারণ করি নাই, আমার রব নির্ধারণ করে দিলেন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। রব্বুল আলামিন বললেন আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে, চমৎকার সৌন্দর্য দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। এই সৌন্দর্য আমরা দেই নাই, আমার রব আল্লাহ দিয়েছেন। এই জন্য মানুষ সৃষ্টির ব্যাপারে মানুষের কোনো হাত নাই। রব্বুল আলামিন আমাদেরকে মায়ের রেহেমের ভিতরে সৃষ্টি করলেন, আল্লাহ আমাদেরকে সৌন্দর্য দিলেন। আল্লাহ সৌন্দর্য দিয়া, মানব আকৃতি দিয়া, আল্লাহর পছন্দ দিয়ে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন। একটা শিশু দুনিয়াতে আসার সময় অনেক সুন্দর, আপনি নিজেও সুন্দর ছিলেন। এই সৌন্দর্য দেখে আপনার পা ধরে মা চুমা খাইছে, আপনার পা ধরে মা বাবা চুমা লাগাইছে। ভালো করে শুনবেন যুবকেরা, আপনি যখন ছোট ছিলেন একেবারে ছোট্ট তুলতুলে দেখতে খুব সুন্দর দেখা যায়, আপনার হাতটা ধরে বাবা চুমা লাগাইলো, আপনার 2টা পা ধরে বাবা আদর করে করে চুমা লাগাইলো, আপনার বুকের মধ্যে বাবা চুমা লাগাইলো, আপনার কপালে মা চুমা লাগাইলো, আপনার শরীরে মা চুমা দিল। প্রিয় উপস্থিতি হাজিরিন, সূরা কাউসার স্বপ্নের মধ্যে চলে আসলো। প্রিয় নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী মুস্কি মুস্কি আসে, নবীজি খুশি উৎফুল্ল, শুধু হাসে মুস্কি মুস্কি। ফজরের নামাজ পড়াইতে গেলেন আল্লাহ নবী মসজিদে নববীতে, নবীজি মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার মন বেজার ছিল, আজকে মুস্কি মুস্কি কি জন্য আপনি হাসেন? প্রিয় নবী কি হাসে? মুস্কি মুস্কি। তাহলে রাসূলের প্রশংসা করলে, নবীর শান গাইলে আল্লাহ নবী নিজে খুশি হয়। কারণ সূরা কাউসার নাজিল করে আল্লাহ বলেন আপনারা কাউসারের মালিক বানাই দিয়েছি, আর আপনারা আরেকটা জিনিস দিয়েছি, আপনি নির্বংশ না, আপনার বংশ টিকে থাকবে, আর ওদেরটাই শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। রাসূল তখন জেনে ফেললেন যে কিয়ামত পর্যন্ত আমার বংশধারা চালু থাকবে, আর হাউজে কাউসারের মালিকানা হাসরের ময়দানে, আর বেহেশতটা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহ নবী শুধু খুশি খুশি খুশি, খালি খুশি খালি খুশি। সাহাবায়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এতদিন মন বেজার দেখছি, আজকে হঠাৎ করে উৎফুল্ল লাগতেছে, খুশি খুশি, কারণ কি? কোন খুশির সংবাদ আছে? বলে হাস। বলে ইয়া রাসূলুল্লাহ, কোন খুশির সংবাদ আসেনি? বলে হাস। বলে কি খুশির সংবাদ হুজুর? প্রিয় নবীজি বললেন সাহাবীরা,
খুশির সংবাদ হলো আজকে ঘুমের মধ্যে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরা কাউসার। বলে আল্লাহ কি বলেছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি রব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়েন আর কুরবানি করেন, নামাজ পড়েন আর কুরবানি করেন, নামাজ পড়েন আর কুরবানি করেন। এখন নামাজ হয়ে গেছে সামাজিক নামাজ, নামাজ হয়ে গেছে রাজনৈতিক নামাজ, নামাজ হয়ে গেছে ঠেলার নামাজ, নামাজ হয়ে গেছে বতরিয়া নামাজ, নামাজ হয়ে গেছে বিয়ে নামাজ। এটা কি নতুন বিয়ে হয়েছে আর নামাজ ডাক দেখে বিয়ে আসলো, মসজিদে যাই নামাজটা পড়ে আসি। বিয়ে চিন্তা করলো যদি নামাজে না যায় তো বিয়ে কি করতো, আত্মীয় স্বজন মন খারাপ করবো, কি কইব। হাতে কিন্তু আল্লাহর ডরে মসজিদে গেছে না, হাতে নামাজে গেছে বিয়ের ডরে। এটা এই জন্য নাম দিয়েছি বিয়ে নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বললেন তারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষ দেখানো নামাজি। সামনে আসতেছে নির্বাচন, সামনে আসতেছে নির্বাচন, যদি হয় নির্বাচন তো দেখবেন যে পেশাব করে পানি লয় না, অনেকে আছে পেশাব করে পানি লয় না, পশ্চিম দিকেও বুথে পড়ে না, ভোট চাইতেছে ভাই ভোট দিয়ে কাশের নামাজের টাইম এসে নামাজটা পড়ে লি। তো চিন্তা করলে এখন যদি নামাজ না পড়ি তো লোকে তো ভোট দিত না, ভোটের লেগে নামাজে গেছে, এটার নাম দিছে রাজনৈতিক নামাজ। আর একটা নামাজ আছে ঠেলার নামাজ। বলে হুজুর ঠেলার নামাজ কি? বলে ঠেলার নামাজ হলো সৌদি আরবের পুলিশে নামাজ না পড়লে শাস্তি দেয়, জরিমানা ধরে, এটার নাম ঠেলার নামাজ। নামাজ না পড়লে শাস্তি দেবে, জরিমানা ধরবে, এই জন্য নামাজ পড়তে যায়, এটার নাম দিছি ঠেলার নামাজ। আর একটা নামাজ হলো সামাজিক নামাজ। বলে হুজুর সামাজিক নামাজ কোনটা? সালিশ দরবারে বসে গেছে, এমন সময় ইমাম সাহেব হুজুর বললো আপনারা আসেন, জোহরের আজান দিছে, নামাজ পড়ে লই। এখন যারা সালিশ দরবারে বসে তারা চিন্তা করলো নামাজ না পড়লে মানুষ কি বলবে, এটার নাম দিছি সামাজিক নামাজ। সে আল্লাহর ভয়ে নামাজে যায় নাই, সে সমাজের ভয়ে নামাজ পড়তে গেছে। বন্ধু এই নামাজ হচ্ছে আল্লাহর দরবারে 4 পয়সা মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? 4 পয়সা মূল্য নাই। খালি নামাজ পড়িয়ে যাবেন কিন্তু নেকি পাবেন। এই জন্য আল্লাহ বলেন হুজুর উম্মতকে বলেন ফাসাল্লিনি, তারা যেন নামাজ পড়ে, ওয়া আনহার, কুরবানি করে। তো উম্মত কুরবানি করে কেমনে? কুরবানি আল্লাহর জন্য হয় না, ফিরিজের জন্য বেশি হয়। কি কথা কর না কেন? এই আল্লাহর জন্য যদি কুরবানি হতো তাহলে গরিব মানুষ এই ছোট ছোট ফুটলা নিয়ে সারা দেশ ঘুরে ঘুরে কে? কি কথা কর না কেন? ছোট ছোট ফুটলা নিয়ে সারা দেশ ঘুরে গরিব মানুষ কেন ঘুরে? একটু গোশতের জন্য ঘুরে, তো গোশত দেয় কয় টুকরা? 1 টুকরা, 2 টুকরা। সারাদিন ঘুরতে ঘুরতে 2 কেজি বানায়, 3 কেজি হয়, 4 কেজি হয়, সর্বোচ্চ 5 কেজি হয়। সারা দেশে এত কুরবানি হলো, এত গরু জবাই হলো, গরিব মানুষের সারাদিন ধরে ঘুরে 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 2 কেজি গোশত পাইলো, বাকি গোশত গেল কোথায়? আমি ঢাকা শহরে দেখি খালি উপরের দিকে উড়ে, উপরের দিকে উড়ে। ঘটনা কি? এত গোশত কই যায়? উপরের দিকে যাইতেছে। ফিরিস টু ফিরিস, ফিরিস টু ফিরিস, কুরবানি টু ফিরিস, কুরবানি টু ফিরিস, আর ফিরিস টু কুরবানি। আল্লাহর জন্য কুরবানি হয় না তো, ফিরিজের লেগে হয়। এই জন্য হাউজে কাউসার যদি পাইতে হয় তো নামাজ পড়বে, হাউজে কাউসার যদি নিতে হয় তো আল্লাহর রাহে কুরবানি করবে। আল্লাহ রাসূল বলেন উম্মত রে, আল্লাহ আজকে আমাকে বিরাট পুরস্কার দিয়েছে, এই জন্য বিরাট খুশি আমি। এতদিন মন মেজার ছিল, আজকে আল্লাহ আমারও স্বপ্নে এই সূরা নাযিল করে দিয়েছে। আমরা হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিয়েছে। বেহেশতের হাউজে কাউসারের মালিকানা আমার, আর হাসরের ময়দানের হাউজে কাউসারের মালিকানা আমার। তাহলে কি বুঝলেন? হাসরেও নবী লাগবে, বেহেশতেও নবী লাগবে। কথা কর লাগে ঠিক কিনা?
হাসরেও লাগবে, বেহেশতেও লাগবে। ভাবতেছেন বেহেশতে যে নবী লাগবে না, বেহেশতের ওই পানি পান করতে হলে রসুলের সিল লাগবে। মনে রাখেন, কারণ বেহেশতের যে নদী থাকবে, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। চিরদিন পর্যন্ত ওই নদীর পানি আপনাকে পান করতে হবে, চিরদিন চিরদিন। শুরু হবে, কোনোদিন শেষ হবে না। তাহলে বুঝতে হবে চিরদিনই নবী লাগবে। কথা কোন লাগে, ঠিক কিনা? কতদিন লাগবে? কতদিন? চিরদিনই নবী লাগবে, চিরদিনই নবী লাগবে। এই জন্য আমার হযরত পীর মুর্শিদ হুজুর কেবলা একটা শের গাইতেন, রসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। রসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। না ছিল আকাশ, না ছিল বাতাস, দুনিয়া দীপ্তিময়। রসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। এই কথাটা বুঝেন নাই, আপনাদেরকে আরেকটু ভেঙে বুঝাইতেছি। রসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। এই আমার দিকে তাকাতে, আবু বকর আল্লাহ চিনছেন পাহাড় দিয়ে না নবী দিয়ে? সাহাবীরা আল্লাহ চিনেছেন পাহাড় পর্বত দিয়ে না নবী দিয়ে? কাবা শরীফ তো আগেও ছিল, কি কথা ঠিক আছে না? কাবা শরীফ আগেও ছিল। তো কাবা শরীফের ভিতরে তারা কি করলো? 360টি মূর্তি স্থাপন করল। তারা কাবার মালিকরে চিনত না, তারা মূর্তি বানাইয়া মূর্তিরে খোদা দাবি করে বলে, খোদা তুমি খোদা। হবল মূর্তি, হাজুর মূর্তি, নাম ছিল হবল, হাজুর। এখন যেমন কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, কালী, দুর্গা, কৃষ্ণা, শিব, মনসা আছেন এরকম সনাতনীদের। তো এরকম কাবা শরীফের যে মূর্তিগুলি ছিল, একটার নাম হবল ছিল, হবল মূর্তি। এরকম বিভিন্ন নামে বেনামে মূর্তি ছিল। তো তারা ওই সময় আল্লাহ বলতে কিছু চিনত না, রব নাই। এই রব শব্দ কে চিনে? রাহমাতুল লিল আলামিন। জোরে বলো, রাহমাতুল লিল আলামিন। এই জন্য কবি কাজী নজরুল লিখছেন, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতেই পারি, ওই নাম জপলেই বুঝতেই পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেঘের বাণী, খোদা তোমার মেঘের বাণী। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন বলেন, তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন। খুদা পেলি অন্ন যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেঘের বাণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
বুঝতে কি কোনো অসুবিধা? জানা চলে যাব কার হুকুমে? আল্লাহ। আসছি কার হুকুমে? আল্লাহ। দুনিয়াতে মানবো কার হুকুম? আল্লাহ। হিসাব শেষ, জয় হিসাব একদম শেষ। যারা মানছে তারা কৃতকার্য হয়েছে, যারা মানে নাই তাদের আখিরাত কঠিন হয়েছে, কঠিন হয়েছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। কি বিচার? বিচার কয় জায়গা নাই বিচার হয় বাংলাদেশে? বহু জায়গা বিচার ছাড়া। কি যে বাটাম চালান হবে। জয় আমরা শুধু দুর্দশাগ্রস্ত হই ন্যায় বিচার না থাকার কারণে। কথা বলেন। জয় আমাদের বাংলাদেশে শোনেন, আমাদের বাংলাদেশের কোনো কিছুর সমস্যা নেই। আল্লাহর কসম করে বলে, এদেশের টাকারও সমস্যা নেই, খনিজ সম্পদের সমস্যা নেই, এদেশের মানুষেরও সমস্যা নেই। জয় না, এদেশের মানুষ পরিশ্রম করে। বলে কেন, কেমনে করে হুজুর, কেমনে বুঝলেন? যে বেটা সৌদি আরবে যায় উত্তপ্ত মরুভূমির বালির ভিতরে যাইয়া রাখালগিরি করে টাকা দেশে পাঠাইতে পারে, সে দেশের মানুষ পরিশ্রমে কখনো দুর্বল না। যে দেশের মানুষ রিক্সা চালাইয়া সারা দিন পরিশ্রম করে মাঠের মধ্যে পাটের ক্ষেতের ভিতরে গরমের ভিতরে মরিচ ক্ষেতের ভিতরে যেই মানুষ, যে দেশের মানুষ পুরে পুরে ঝাল মরিচের স্বাদ নিয়ে আর আখের ক্ষেতের ভিতরে সেই গা গতর কাটিয়া ফাড়িয়া যে দেশের মানুষ পরিশ্রম করে রুটি রুজি করতে পারে, সে দেশের মানুষ পরিশ্রমী, অবশ্যই পরিশ্রমী। শুধু আমার দেশের অবস্থাই হচ্ছে, আমাদের দেশের আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই। যদি আইনের প্রয়োগ থাকতো আর সুষ্ঠু বিচার দেশে হতো, তাহলে এ দেশ সোনার দেশ, সোনার দেশ হয়ে যেত। সরি সাপ্তামি সিটারি বাটপানি দেশে থাকছে না, জয় সব ঠিক হয়ে যায়। আমার দেশে কোনো কিছুর সমস্যা নেই, পার্লামেন্টেরও সমস্যা নেই, সংবিধানের সমস্যা নেই, কাজেরও সমস্যা নেই। এ দেশের লোক কাজ করে খেতে জানে, পরিশ্রম করতে পারে, কোনো সমস্যা নেই, মানসিকতারও সমস্যা নেই। শুধু সমস্যা একটা জায়গায়, আইন, আইনের প্রয়োগ ঠিক মতো, জয় আইনের সুষ্ঠু ব্যবহারটা, আদালতের নিরপেক্ষ বিচার ব্যবস্থা আর সঠিক বিচার। প্রশাসক যদি সঠিক হয়ে যায়, শক্ত হয়ে যায়, বাংলাদেশ শক্ত হয়ে যায়। প্রশাসক যদি শক্ত হয় তো বাংলা শক্ত হয়ে যাবে। বলে হুজুর কি করে বললে? আপনাদেরকে আরেকটা ছোট্ট করে বুঝাই দিই। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর চুরি করে নিয়ে আসবে, কয়েকদিন আগে ঘটনা শুনছেন না? সেই জায়গায় আমি ঘুরে ঘিরে আসছি, খুব সুন্দর জায়গা সিলেটের। পরে এই ঘটনা। আচ্ছা বলুন তো, ভোলাগঞ্জের পাথর কি কুত্তাই লই এসেছে? কেডাই লই? কোন মানুষে? ভারতের মানুষে, বাংলাদেশে। তো এই মানুষের ভিতরে কি মুসলমান নাই? কি কথা কন না? সবই মুসলমান, সবই 99% মুসলমান। ধরলাম আর কি, তো 99% মুসলমানে পাথর চুরি করে আনলো, তো কার পাথর আনলো? ওর বাপের টানছে, এই দেশের টানছে। দেশেরটা কারটা? আমারটা আপনারটা? আমারটা আর আপনার টানছে। দেশে গরিবেরটা, দুঃখীরটা, পাগলেরটা, বেকারিরটা। 18 কোটি জনগণের পাথরও চুরি করে নিয়ে আসছে। মুসলিমে কয়েকজন মানুষ চুরি করে নিয়ে আসবে। আচ্ছা ভালো কথা, চুরি করে আনার পরে সারা ফেসবুক লাইভ টাইভ দিয়ে মানুষের একবারে সয়লাভ করে ফেলানোর পরে প্রশাসনের টনক নড়ছে। তো এখন ওইখানের সিলেটের ডিসি হচ্ছে সেই সাবেক একজন, এই কি বলে আপনার সরোয়ার সাহেব। তিনি আগে ম্যাজিস্ট্রেট ছিলেন, খুব একনিষ্ঠ ভদ্র মানুষ এবং খুব আপনার কি বলে ম্যাজিস্ট্রেট, মারাত্মক খুব ভোক্তা অধিকার দপ্তরের একেবারে আপনার নির্ভেজাল একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। দোয়া করি ওনার জন্য, আল্লাহ ওনার দীর্ঘ হায়াত দিক বলে না আমি। উনি ওসি হয়ে ডিসি হয়ে যাওয়ার পরে উনি ঘোষণা দিয়ে দিলেন, যদি 1 সপ্তাহের ভিতরে পাথর তোমরা ফিরাই না দাও তাহলে চোখের ঘুম হারাম করে ফেলবে একবারে। কিসের ঘুম হারাম করবে? তো যেখানে যে ঘুমাও সেখান থেকে ধরে নিয়ে আসবে। বাস 1 সপ্তাহের ভিতরে পাথর জায়গাটা জায়গায় চলে গেছে। তাহলে বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই। অভাব হলো প্রশাসক যদি ঠিক হয়ে যায় তো বাংলাদেশ ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সব ঠিক হয়ে যাবে, তারের মতো সোজা হয়ে যাবে। জায়গায় জায়গায় আগুন দেওয়া,
মাজার ফাইলে ভেঙে ফেলে দেওয়া, প্রশাসন যদি ঠিক হয়ে যায় তো একবারে সব তারের মতো সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একবারে তারের মতো সোজা হয়ে যাবে। আমাদের কোনো কিছুর অভাব এক জায়গায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব ভালো করে শুনে যাবেন। কেউ যদি মনে করে আমরা বেদাতি, তো বুঝবো চশমায় সমস্যা, চশমায় সমস্যা, সমস্যা চশমা। চশমা কালা, চশমা কি কালা, এই জন্য দুনিয়া কালা দেখে। চশমা পড়ছে বেদাতির চশমা, দুনিয়া খালি বেদাত দেখে, নিজে বেদাতের মধ্যে ডুবে রয়েছে এটার খবর নাই। নিজে বেদাতের মধ্যে ঘুরে রয়েছে এটার খবর নাই। বেদাতের হিসাব তুলি বাংলাদেশের কোন আলেম আসেনি বেদাত ছাড়া? হ্যাঁ, আমার দেখার একজন বাংলাদেশের কোন আলেম বেদাত ছাড়া আছে? বেদাতের হিসাব তুলে বাংলাদেশের কোন আলেম বেদাত ছাড়া নাই, কোন পীরের দরবার বেদাত ছাড়া নাই, কোন রাজনৈতিক দল ইসলামিক দল বেদাত ছাড়া নাই, কোন মাদ্রাসাও বেদাত ছাড়া নাই, কোন মাদ্রাসাও বেদাত ছাড়া নাই, সব বেদাতের অন্তর্ভুক্ত। বুখারী, সিয়াসিত্তা, মুসলিম, নাসি, তাফসীর, এই যে আমাদের এখন উসুল বিদ্যা পড়ানো হয়, হাদিসের উসুল, তাফসীরের উসুল, ফিকহের উসুল, এই সব সিস্টেম বহু বছর পরে তৈরি করা। এটা সাহাবীদের জামানাতে ছিল না। বেদাতের হিসাব করলে পৃথিবীর কোথাও বেদাত ছাড়া নাই, সব জায়গায় বেদাত। উনি আইসা আমরা মিলাদুন নবীতে বেদাত তালাশ করার জন্য। ইস, প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। এই মাহফিল হবে না বন্ধ হবে? না না, জোরে বলেন, জোরে বলেন। আমার নবীর নামের মাহফিল হবে না বন্ধ হবে? জমিন কার? আসমান কার? আমরা কার? আমার রসুল কার? আমরাও তো আল্লাহর, নবী আল্লাহর। পার্থক্য আছে না নাই? আছে। পার্থক্য আছে না নাই? আমরা হলাম সাধারণ বান্দা, সাধারণ দাস, আর আমার নবী হলো হাবিবুল্লাহ, আমার রসুল রাহমাতুল লিল আলামিন, আমার নবী সাইয়্যিদুল কাউনাইন, আমার নবী মাকামে মাহমুদ ওয়ালা, আমার নবী কোরআন কর্তৃক হাউজে কাউসার ওয়ালা। ঠিক কি না? আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শুনেন, ভালো করে শুনে যান। আয়াত তো বললাম, সূরা কাউসার বললাম, এবার তাফসীর শুনে যান। অ্যাটেনশন, মনোযোগ দিবেন। কাফেররা নবীজিকে আবতার বলতো। আবতার, আবতার শব্দের অর্থ হচ্ছে নির্বংশ, বংশহীন। আবার শোনেন, আমাদের সমাজে যার বাচ্চা কাচ্চা হয় না, মানুষ তারে আটকুরে বলে। কথা ঠিক আছে না? কি বলে? আটকুরিয়ে। বংশহীন বলে, নির্বংশ বলে। আমার নবীজির সন্তান হয়েছিল, নবীজির কন্যা হয়েছিল, ছেলে সন্তানও আল্লাহ পাক দিয়েছিলেন, কিন্তু আল্লাহ ছোটকালে এই ছেলেদেরকে আল্লাহর কাছে নিয়ে চলে গেছে। কেন নিছেন, কোন হিকমতে নিছেন আমরা জানি না। প্রিয় নবীজির ছেলে সন্তানদেরকে আল্লাহ তার কাছে নিয়ে চলে গেছে, কিন্তু মেয়েদেরকে আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছে। আরবের প্রথা অনুযায়ী ছেলের থেকে বংশ আসে, মেয়ের থেকে বংশ হয় না। বংশ আসে ছেলে থেকে, মেয়ে থেকে না। এই জন্য কাফেররা বলতে লাগলো আবতার, আবতার, নির্বংশ, নির্বংশ, নির্বংশ বলে প্রিয় নবীকে কষ্ট দিতে লাগলো। আল্লাহর সহ্য হইল না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার সহ্য হয় নাই? আল্লাহর সহ্য হয় নাই। বলে কেন? আল্লাহর মেহবুবকে মানুষ টিটকেরি করতেছে। প্রিয় নবীজির মন খারাপ হয়ে গেল, মন বেজার হয়ে গেল। মনে রাখেন, প্রিয় কলিজার টুকরা সন্তানটা যদি বেজার হয়ে যায়, তো বাবার কলিজার ভিতরে ব্যথা লাগে যে আমার কাছে একটা ঈদের জামা কিনতে চাইলো, আমি দিতে পারি নাই।
বাবার কাছে কিন্তু খারাপ লাগে, মায়ের কাছে খারাপ লাগে যে আমি আমার ছেলেটাকে কিছু দিতে পারলাম না। কিন্তু কেউ কাফেরের বংশের পরিচয় দেয় না, কি কথা কর না দেয়, বলি তাদের বংশ শেষ, জোরে বলেন তাদের বংশ। আর আল্লাহ কোরআনে বলে দিলেন কি, হুজুর আপনার বংশ চালু থাকবে, আপনি আপনার না নির্বংশ না, আপনার বংশই থাকবে। আল্লাহু আকবার, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআনের কথা সত্য না মিথ্যা? এরপর আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কাউসার কি বুঝলাম না। নবী বললেন কাউসার হলো জান্নাতের একটা নদী, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজীগঞ্জবাসী, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত নিয়ে মাঠের মধ্যে রওনা দিলেন। সুলাইমান আলাইহিস সালাম মাঠের মধ্যে যায় দেখলেন একটা ব্যাঙ। নাম কি? জোরে বলে, মারবেননি, পিটাবেননি। বাচ্চারা ব্যাঙ পাইলে ব্যাঙের পায়ের মধ্যে রশি বেঁধে বেঁধে টানতে থাকে, সাবধান, এগুলি করতে দিবেন না, মারতে দিবেন না। ব্যাঙ আল্লাহর একটা বাধ্য প্রাণী। ব্যাঙ দুই পায়ের উপরে ভর দিয়া তার দুইটা সামনের হাত, যে ব্যাঙের হাত আছে, হাত আছে না সামনের দুটো, সামনের দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াই দিয়া, মানুষ যেইভাবে হাত তুলে মোনাজাত করে, ব্যাঙে ওইভাবে আল্লাহর দরবারে হাত বাড়াই দিয়া বলে, ইয়া রাব্বি, আমারে তুমি ব্যাঙ বানাইছো, পানি ছাড়া বাঁচতে পারি না, আমার কষ্ট হয়, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। কে আস্তে সুবহানাল্লাহ কোন জোরে বলে, যেমনি সুবহানাল্লাহ কইতেছেন মনে হয় যে না খাইয়ে হয়েছিল। আসলে ঘটনা হচ্ছে কি, নিচে ভিজে বইলে পিছনে ভিজতে যায়, এদের লোকে বইতে পারতেছে না। এটা না দিয়ে আমার জিগিলে আমি কইতাম যে সিয়ার নিয়ে আসেন 500। হ্যাঁ, হঠাৎ তো বৃষ্টি হয়ে গেছে, মানে আল্লাহ দিলে তো আমরা পায়ে খুশি, বেজার তো হওয়া যাবে না, কিন্তু এটা আল্লাহর রহমত। ইয়া রাব্বি, পৃথিবীর বৃষ্টির পানি আর সাগরের পানি আর নলের পানি কলের পানি এক পানি না। বৃষ্টির পানি আলাদা প্রোটিন থাকে। বৃষ্টির পানি খাবেন, বৃষ্টির পানি গোসল করবেন, বৃষ্টির পানিতে ফসল ভালো হয়, জমিন সিক্ত হয়। বৃষ্টির পানির ফসল আর এই মেশিনের পানির ফসল একরকম না। বৃষ্টির পানি আসার সাথে দেখবেন গাছ সজীব হয়ে যায়, এটির ভিতরে আলাদা প্রোটিন পুষ্টি আল্লাহ দিয়ে রিফাইন করিয়ে পরিষ্কার করে তারপরে আল্লাহ ভাড়া। ইসি, এত কিছু দেওয়ার পরে বান্দাকে আল্লাহ টাইম পেলো না, বৃষ্টিটা কালকে দিল তু ভাবতো, আল্লাহর ভুল ধরে বান্দাকে কালকে দিল তু ভাবতো, আজকে দিয়ে খায় কাজ করছে, আজকে আল্লাহ বৃষ্টিটা দিচ্ছে।
এই জন্য আল্লাহ বলেন আশকুরুনি, শুকরিয়া কর, ওয়ালা তাকফুরুন, বেঈমানি করিস না, বেঈমানি করিস না, শুকরিয়া কর। তো সুলাইমান আলাইহিস সালাম দেখতেছে ব্যাঙে দুই পায়ের উপরে ভর দিয়ে সামনের দুটো হাত আসমানে বাড়াই দিয়ে, আল্লাহ তুমি মাখলুক বানাইছো, পানি ছাড়া বাঁচতে পারি না, আল্লাহ তুমি পানি দাও, তুমি না দিলে আমি কই পাবো, আল্লাহ পানি বিহীন খুব কষ্ট হইতেছে, আল্লাহ আল্লাহ আমি তো তোমার মাখলুক, আল্লাহ তুমি তো আমার রব, আল্লাহ তুমি বৃষ্টি দাও। আসতে কলকে জোরে বলেন। ব্যাঙে দোয়া করে কার কাছে? কান্নাকাটি করে কার কাছে? বিনয় বিনয় চাই কার কাছে? আজকে ওরা কারা যারা আমার মসজিদে দোয়া বন্ধ করে দিল? এই কথা কর না কেন? আজকে ওরা কারা যারা আমার মসজিদে দোয়া বন্ধ করে দিচ্ছে? কত আমাইরে বাইরিয়া শয়তান কোথাকার, দেশে শয়তানে বেরিয়ে গেছে। হাজীগঞ্জবাসী শুনে যাবেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসি, কারণ ব্যাঙে যে কি কয় সুলাইমান আলাইহিস সালাম ছাড়া তার কেউ বুঝে না, ব্যাঙে কি করে অন্যরা তো জানে না।